ছেলেটা তার মাকে বলতো মেশিনের হ্যান্ডেলে হাত রেখে সামনে পিছনে চালাতে, কিন্তু এতে কাজ ধীরে হতো। বছরের পর বছর নিচু হয়ে দীর্ঘ সময় কাজ করতে করতে মায়ের হাতে তীব্র ব্যথা শুরু হয়। তাই পরের 10 বছর ধরে ছেলেটা মায়ের কষ্ট কমানোর উপায় খুঁজতে থাকে। একদিন তার সাইকেলের চেন হঠাৎ খুলে যায়। সে পুরনো জং ধরা চেন বদলায়। চাকা ঘুরতে দেখে তার মাথায় একটা আইডিয়া আসে। কয়েকদিনের পরিশ্রমে সে দুটো চাকা আর কাঠের তক্তা দিয়ে নিজের প্রথম বুনন মেশিন বানায়। প্রতিবেশীরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করে, এমনকি তার বাবা মাও বলে কোনো বড় আর কাজের কিছু করো। তারা এটাও বলে বিয়ে করে নাও, তাহলে স্ত্রী মায়ের কাজে সাহায্য করবে। সে বিয়ে করে, মধুর সংসার তার বুনন মেশিনের স্বপ্ন ভুলিয়ে দেয়। কিন্তু 6 মাস পর তার স্ত্রীরও হাতে তীব্র ব্যথা শুরু হয়। তখন সে খুব অনুতপ্ত হয় এবং আবার সেই পুরনো আইডিয়ায় কাজ করার সিদ্ধান্ত নেয়। এবার স্ত্রীও তার পাশে দাঁড়ায়। তারা চুপি চুপি মেশিনে কাজ করতে থাকে। কয়েক মাস পর সে মেশিনের একটা সাধারণ ভার্সন বানায়। পাওয়ার অন করতেই মেশিন চলতে শুরু করে, কিন্তু হঠাৎ ইঞ্জিন ফেটে যায়। সেই ইঞ্জিনটা সে সোশ্যাল সিকিউরিটি এজেন্সি থেকে ধার করা টাকায় কিনেছিল। তার ভরসা ছিল এই মেশিনেই ঋণ শোধ হবে। কিন্তু এখন পাওনাদাররা বাড়ি বিক্রি করার হুমকি দিতে থাকে। বাবা তাকে অকর্মণ্য বলে, আর মাও এবার হতাশ হয়ে পড়ে। সেই রাতে সে একা নদীর ধারে চলে যায়। ব্যথা আর হতাশা তার বেঁচে থাকার ইচ্ছা কেড়ে নেয়। পরদিন সকালে সে বাড়ি ফেরে, কিন্তু স্ত্রী তাকে বকাঝকড়া না করে নিজের গয়না দিয়ে দেয় যাতে ঋণ শোধ করা যায়। পরদিন তারা শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লোকটা খুবই সৎ ছিল, তাই যাত্রীরা তার সাথে দুর্ব্যবহার করত। একদিন তার দুর্ঘটনাও হয়। হাসপাতালে সে দেখে পাশের বেডের লোকটা ইলেকট্রিশিয়ান লাইসেন্সের পড়াশোনা করছে। সে বইটা উল্টে কয়েক সেকেন্ডেই কঠিন প্রশ্ন সমাধান করে ফেলে। সেই লোকটা তাকে এক কন্ট্রাক্টরের সাথে পরিচয় করিয়ে দেয়, আর অবশেষে সে চাকরি পায়। 1 বছর পর সে স্ত্রী আর ছেলেকে নিয়ে বাবা মায়ের সাথে দেখা করতে আসে। সে মেশিনটাও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু বাবা মা বাধা দেয়। তাদের মনে হয় মেশিনটা অশুভ। তার বাবা তো সেটা জ্বালিয়েই দেয়। শুধু স্ত্রী বলে হার মানো। সে দিনে কাজ করতো আর রাতে মেশিন নিয়ে পড়াশোনা চালিয়ে যেত। পুরো 1 বছর পর সে দ্বিতীয় স্পিনিং মেশিন বানায়, কিন্তু স্ত্রীর মনে হয় কিছু একটা ভুল আছে। সুতোটা ফিগার আর্টের মতো ঘুরে বোনা উচিত, গোল করে না। এটা শুনে লোকটার রাগ ফেটে যায়। সে মেশিন ভেঙে কাবাড়িতে বিক্রি করে। পরদিন সে বুঝতে পারে সুতোকে ফিগার আর্টে ঘোরাতে শুধু একটা ছোট্ট গোল ছিদ্রই যথেষ্ট ছিল। সে দৌড়ে কাবাড়ির কাছে যায় আর সব পার্টস আবার কিনে আনে। কিছুটা আর্ট ঠিকঠাক করার পর মেশিনটা শেষ পর্যন্ত তৈরি হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে মেশিনটা গ্রামে নিয়ে যায়, জোড়া লাগিয়ে টেস্ট করে। যারা আগে হাসতো তারাও দেখতে আসে। আত্মবিশ্বাস নিয়ে সে সুইচ অন করে, কিন্তু কিছুই হয় না। সৌভাগ্যবশত এটা শুধু একটা পুরনো তারের গোল।